আগের ক্লাসে আমরা এতটুকু দেখছি। আজকে আমরা পেজ সেটআপ করব। পেজ সেটআপ করার আগে আমার এটাকে ব্লক করতে হবে, কারণ আমি যদি ব্লকে না নিয়ে আসি তাইলে এটা কিন্তু আলাদা আলাদা আমার সিলেক্ট হচ্ছে। এই যে আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে, আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। তা আমি ব্লক করলে এটারে আমরা একটা অবজেক্ট বানাবো, কারণ একটা অবজেক্ট না বানাইলে আসলে আমরা সঠিকভাবে কাজ করতে পারবো না। তাইলে আমার প্রতিটাই পেজ সেটআপ লাগবে, তাহলে তো আমার পেজ সেটআপ করতে করতেই দিন শেষ। তাইলে আমরা কাজ করব কোন সময়? এইভাবে আমরা একটা পেজ সেটআপ করব, আর তাইলে আমরা বাকিগুলো সব করে নেব, ঠিক আছে। মানে একটা করলে বাকিগুলো আমরা খালি মুভমেন্ট কপি করব, ঠিক আছে। ওকে, তাইলে আমরা এটার কীভাবে ব্লক করব? ব্লক করার জন্য কিবোর্ড থেকে বি ইন্টার দিতে হবে। বি ইন্টার দেওয়ার পরে এখানে আমার একটা ডায়লগ বক্স আসছে, সেটা হলো ব্লক ডেফিনেশন। আমি আবার দেখাচ্ছি, বি ইন্টার দেওয়ার পরে এখানে আমার আসছে ব্লক ডেফিনেশন। ওকে, ওকে, আমাদের আরও একজন লোক বাকি আছে, সরি, আসলে লিঙ্কটা কি না, ওকে। তাইলে আমি এখানে কিবোর্ড থেকে যদি বি ইন্টার দিই, বি ইন্টার দেওয়ার পর আমার এখানে আসবে ব্লক ডেফিনেশন। এখানে এখনও বলতেছে তুমি একটা নাম দাও, কারণ নাম না নিলে তুমি চিনবা কীভাবে? তাহলে আমাদের কি লিখতে হবে? নাম। তাহলে আমাদের এটা কি, এটা আমাদের A4 পেপার সাইজ, তাই আমরা এখানে দিলাম A4। ওকে, A4 পেপার সাইজ দেওয়ার পর এখানে বলতেছে পিক পয়েন্ট, মানে বেস পয়েন্ট, তুমি কোন পয়েন্টের আন্ডারে নিতে চাও, তোমার মেইন পয়েন্ট কোনটা। তাহলে আমার বেস পয়েন্ট আমি এখান থেকে সিলেক্ট করব, এটা সিলেক্ট করছি। ওকে, সিলেক্ট করার পর তারপর আমি যখন এখানে দিব তখন ও বলতেছে নো অবজেক্ট সিলেক্টেড, যে তুমি তো সিলেক্ট করো নাই। তো এখান থেকে আমি আইসা এটাকে সিলেক্ট করব। ওকে, আমি এটার সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এখানে যদি কোনো ডিসক্রিপশন লিখতে মন চায় আপনি লিখতে পারেন। ওকে, তারপর এখান থেকে আমি জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন আমার এইটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে, রাইট? ওকে, আচ্ছা, এখন আমি এখান থেকে ডিলেট দিলেও কিন্তু এটা আছে। এটা কই আছে? এখানে ইনসার্টে ব্লক আকারে আছে। এই যে এখানে যখন ইনসার্টে আসবো তখন এই যে ফোরাম আমি এখান থেকে এটা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমি পেজ সেট আপ করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমার কোর্স যারা করে মূলত এই আজকের ক্লাসটার জন্যই করে, বাকিগুলো আমি ইউটিউবে দেখাইয়েই দিই, কিন্তু এই জায়গাটা আমি ইউটিউবে দেই না। তাইলে দিলে তো তাহলে কোর্স করবে না, সবারই তো একটা চাওয়া পাওয়া থাকে, ঠিক না? তাই এই জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটার জন্যই মূলত অটোক্যাডটা মানুষ করে, কারণ আপনি যদি প্রপার ওয়েতে পেজ সেট আপ না জানেন তাইলে কিন্তু আপনি আসলে আলটিমেট কিছুই জানলেন না। আপনি শুধু কাজ করলেই আপনার হবে না, ঠিক আছে। আপনার কাজ করলেই হবে না, আপনার কি করতে হবে? আপনার পেজ সেট আপটা জানতে হবে। আপনি যদি পেজ সেট আপই না জানেন তাইলে আপনি অটোক্যাড শেখা আর না শেখা আলাদা কথা। আপনি অন্যজনে পেজ সেট আপ করে দেবে, এখানে পেজ সেট আপ করে দেবেন, তাইলে তো এটা হলো না। আপনার নিজের তৈরি করতে হবে। আমরা এই প্রজেক্টটা একবারে বেসিক থেকে শিখতেছি। বেসিক থেকে শিখে আমরা কোনো জায়গা থেকে কোনো কিছু ধার করব না, আর্কিটেকচার স্ট্রাকচার কিছু ধার করব না, সব কিছু আমরা তৈরি করব। তাইলেই প্রপার হয়তো আমরা শিখব, এবং অ্যাজ পার স্কেল অনুযায়ী, যাতে আপনি যে কোনো জায়গায় মাল্টিন্যাশনাল কোম্পানি বা যে কোনো জায়গায় জব করতে চাইলে আপনি অনায়াসে করতে পারবেন। যদি তারা বলে স্কেল অনুযায়ী পারো, আপনি বলবেন পারি। যদি বলে তুমি স্কেল ছাড়া পারো, পারি। যদি বলে আই স্কেলে পারো, পারি। তাইলে আপনি সব শিখে যাবেন। তা আমরা এখানে দুইটা পার্ট থাকে, একটা হলো মডেল আর একটা হলো লেআউট। মডেলে আমরা কাজ করি, আর লেআউট মানে ক্লায়েন্টকে আমরা প্রেজেন্টেশন করি। আমরা যে কাজটা করছি এই কাজটার আমরা প্রেজেন্টেশন করি
লেআউট। এই লেআউটে প্রেজেন্টেশন করার পরে আমরা ক্লায়েন্টকে পিডিএফ দিব। ক্লায়েন্টকে আমরা কখনো মেইন ফাইল দিব না, এটা সম্পর্কে আমি আগের ভিডিওতে বলছি, আপনারা কষ্ট করে হলো ওইটা দেখে নিয়েন। ওকে, আচ্ছা, তো আমি কাজ করি সেটা কি, আমি প্রথমে এখানে রাইট ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, তারপর আসলে আমার রিনেম। এখান থেকে রিনেম করার পর এখান থেকে আমি দিব A4, এই যে A4 দিলাম। A4 দেওয়ার পরে বাকিগুলো আমরা যদি মনে করেন এখানে আমার 100 পেজ, 100 পেজে কি আমরা পেজ সেট আপ করবো, আমরা পেজ সেট আপ করবো একটা, এবং এইটা করার পর বাকি জায়গায় আমরা মুভ অ্যান্ড কপি করে দেবো, কারণ আমরা তো সময় বারবার নষ্ট করবো না, সেজন্য আমার আর এটা দরকার নাই। রাইট ক্লিক করলে আর ডিলেট অপশন আসে, এই যে রাইট ক্লিক করে এটা ডিলেট অপশন দিলাম, ওকে, এখান থেকে আমার এটা ডিলেট হয়ে গেল। আপনারা কি আমার কথা সব শুনেন? ওকে, আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু চার্জে লাগাই নি। চার্জ শেষ হয়ে যাবে। আর এখন থেকে আপনাদের টাইমটা হবে 9টায়, কারণ আমি অন্য প্রজেক্টে আসছি তো, ওখানে 10টা বাজে ঘুমাই যেতে হবে, সকালে সবাই উঠে। ওকে, একটু ওয়েট করেন, একটু চার্জে বসে নিই। আচ্ছা, ওকে, এখন এখানে আসার পরে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, তার ভিতরে একটা আছে পেজ সেটআপ ম্যানেজার। এখানে আসলাম, এখানে আসার পর উনি বলতেছে যে তুমি কি নতুন নিবে না এটা নিয়েই কাজ করবে। এখানে নিউ আছে, মডিফাই আছে, আর ইম্পোর্ট। ইম্পোর্ট মানে বাহির থেকে যদি আপনি কোনো ইম্পোর্ট মানে কি আমদানি, বাইরে থেকে যদি কোনো আপনি কিছু নিয়ে আসেন, আর এক্সপোর্ট মানে কি এখান থেকে বের করবেন। তা আমি বাহির তো আমার বানানো নাই, আমি আনবো কি, আমি এখান থেকে জাস্ট নিউতে ক্লিক করলাম। নিউতেও ক্লিক করব না, আমার তো একটা আসি, তাইলে আমি এইটারই কী করব, মডিফাই করব। ওকে, মডিফাই করার পর এখানে আসছে পেজ সেটআপ A4। আপনি যে এখানে যে নামটা দিবেন এখানে ওই নামটাই, এখানে যে নামটা দিবেন এখানে ওই নামটাই আসছে। আসার পর এখান থেকে যেহেতু আমরা কী নেব, পিডিএফ নেব, আমরা ক্লায়েন্টকে কী দেবো, পিডিএফ দেওয়ার পর ও বলতেছে এখন আমাদের এটার সেট আপ করতে হবে। সেটার জন্য আমি এখানে প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে আসার পরে আমি এখান থেকে আসবো, কি করতে পারি, কি হইল, এখান থেকে আমরা প্রপার্টিসে আসলাম। প্রপার্টিসে আসবো কাস্টম পেপার সাইজ, আমি একটা কাস্টম পেপার সাইজ নেব। নেওয়ার পর এখান থেকে আমি অ্যাড করবো, যেহেতু আমি নতুন একটা তৈরি করতেছি, এখান থেকে যাব ইউজ এক্সিস্টিং, এখান থেকে আমি যে আমার যে পেপার সাইজটা ওইটা আমি নিয়ে নেব। এই যে দেরি করে জয়েন করলে কেমন হবে। ওকে, আচ্ছা, অর্পণ বিশ্বাস, আপনি মনে হয় আজকে ফার্স্ট ক্লাস করতেছেন না? না ভাই, এর আগে একটা করছি। আপনি কি বুঝতেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, কিন্তু আমি এই যে গতদিন আপনাকে একটা ভিডিও দিছিলাম গ্রুপে, যে আমি ওই পেজ সেটআপটা, যে আপনি A4 নেওয়ার পরে ওকে করার পর যে A4 সাইজের একটা পেজ আসছে লেআউটে, কিন্তু আমার ওইখানে ওইখানে আসছে না। আচ্ছা, ওটা লাস্টে মনে করেন, আমি আপনার লাস্টে দেখাই দেব। ওকে, জি ভাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে সবাই আসছে, থ্যাংক ইউ। ওকে, তা আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং নেব। এক্সিস্টিং নেওয়ার পর ও বলতেছে তুমি কি পেপার সাইজ নেবা। তা আমরা আগের ক্লাসে যে পেপার সাইজ নিয়ে কাজ করছি ওইটাই তো আমার নিতে হবে, ঠিক না? তাহলে ওটা কত নিয়েছিলাম, ISO A4। তা আমি এখান থেকে আসবো ISO A4 কোনটা নিয়েছিলাম আমরা, বলতে পারেন কেউ, 297 210, ঠিক না? এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে জাস্ট নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে 297 210 না, আর এখানে আপনি 297 210 নিছি। 10 নেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট নেক্সটে দেন। নেক্সটে দেওয়ার পরে আমরা তো এইটাই নিয়েছি, উইথ এইটাই নিয়েছি, হাইট এইটাই নিয়েছি, এখানে আমার কোনো কাজ নেই। পরের যে কাজটা সেটা হলো আমাদের এখানে মার্জিন। এখানে টপ 17, বটম 17, লেফট পাস, রাইট পাস, আমরা মার্জিন আগেই সব জায়গায় সমান দিয়ে রাখছি। আপনারা আগের ক্লাসটা দিলে আমরা 6 মিলিয়ে না, যেন 8 মিলিয়ে দিচ্ছি, ওইটাই তো আমাদের এনাফ। এখানে আমি চেঞ্জ করার সাথে সাথে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে।
ওকে, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা একটা নাম লিখে দেবো, যেহেতু আমরা নতুন তৈরি করছি, নয় আমরা খুঁজে পাবো না। এটার আমি B6 মানে আপনাদের ব্যাচ 6 দিলাম। ওকে, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর জাস্ট ফিনিশ। ওকে, এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আমরা কোনটা নিয়েছিলাম, একটা পেপার সাইজ তৈরি করছি না, কই গেল B6 কো, হয় নাই, কই তৈরি করলাম, আপনারটা হয় না, দেখেন B6 দেখেন তো, খুঁজে দেখা যায় না কোথাও, এই যে লাস্টে। ঠিক আছে, লাস্টে তৈরি করার পরে আমরা কি করব, আমরা এখান থেকে ওকে দিব। এখান থেকে আমরা এই পেপার সাইজটা নিয়েছিলাম না, মনে আছে আপনাদের, এই যে B6 তৈরি করলাম। ওকে, তৈরি করার পরে এখানে জাস্ট ওকে দিলেই আমার এটা সেট আপ হয়ে গেছে। দেখছেন, আগে ছিল ছোট, এখন বড় হয়েছে না, এখন বড় হয়েছে না। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু কথা বলবো। আচ্ছা, তো আমরা এখানে বিহেভিয়ারটা চেঞ্জ দেখছি না, যা আগে আমাদের ছোটো ছিল, পেজ সেট আপ করার পর আমরা যে পেপার সাইজটা নিয়েছি, এদিকে কত নিয়েছি 297 না, এদিকে নিয়েছি 297, আর এদিকে আমরা কত নিয়েছিলাম একজনে বলেন তো, 210। এখন আমাদের এটা কিন্তু অ্যাকচুয়াল, আসলে একটা কথা বারবার বলি, হয়তো বা আপনারা বিরক্ত হবেন, ইউটিউব চ্যানেল খোলার পিছনে এই জিনিসটাই আমার মাথায় ঘুরপাক খাইছে বেশি। আমি যখন একটা জায়গা থেকে কোর্স করে বের হয়েছি, তা আমাদের এত ডিটেলস শিখায় নাই পরে আমি একটা জায়গায় জব নিলাম। জব নেওয়ার পর উনি বলতেছে, তুমি কি পেজ সেট আপ জানো? তো না, আমি মনে করছি আমরা আইএসকেলে কাজ করতাম, জেট ইন্টার, এই ইন্টার দিলেও যেটা নিত ওইটাই নিত, আমি কি জানি। তো ওইভাবে করছি, পর স্যার বলছে এটা তো এরকম না, এটা তো আইএসকেল, মানে চোখের আন্দাজে করছো, তোমার অ্যাকচুয়াল স্কেলে নিতে হবে এবং তোমার A4, A2, A1 এইগুলো সব সেট আপ করতে হবে, তোমার নিজে বানাই নিজের করতে হবে। আমি এক সপ্তাহ ইউটিউব দেখলাম, কেউ সঠিকভাবে পারে না। তারা করে কি, এখানে আই না, এখানে স্ট্রেস করে আন্দাজে মিলাই দেয়। এইটা নিয়ে 1-2 সপ্তাহ ঘাটাঘাটি করার পর মানে নিজেরা মানে কইরা এখানে মেলে না, না মেলে এখান থেকে স্ট্রেস করে এখানে এসে একটু মিলাই দেয়, মানে প্রপারও হইতে হয় না। পরে আমি 1-2 মাস চেষ্টা করার পরে আমি একাই পারছি, কারণ আপনি যদি চেষ্টা করেন একটা জিনিস নিয়ে পারবেন। আমার 2 মাস টাইম লাগছে। পারার পরে আমি নিজে ডিসিশন নিয়েছি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, খোলার পর আমি ভিডিও সাইডে রাখবো, যদি আমি বইলে যাই আমার ভিডিও আমি দেখবো। ইন্টারেস্টিং, প্রথম দিন ভিডিও ছাড়ার 5-6 মিনিট পরে একজনে সাবস্ক্রাইব কইরা বলতেছে আপনি কি দিয়ে রেকর্ড করছেন। তারপর হয়তো আমার চ্যানেলটা যে কয়জন দেখছে, আমার চ্যানেল কিন্তু আসলে আমি কোনো এসিও করি না, কিছু করি না, কাশি খুশি সব ভিডিও ছাইড়ে দেই, যার ভালো লাগে দেখলে দেখুক, না দেখলে না দেখুক। আলহামদুলিল্লাহ প্রায় 2000-এর উপরে সাবস্ক্রাইবার, এখানে আমি একজন আছি, আমি 2500-এর উপরে সাবস্ক্রাইবার, আমি চিনি মনে হয় যে হাইয়েস্ট 10 জন, এছাড়া সব আপনারাই। তো এবার প্রপার হইতে আমার জানতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রপার হইতে সেট আপটা করছি। এখন আমরা যে পেপার সাইজটা ক্রিয়েট করছি সেটা আমরা পাবো এখানে ইনসার্টে, দেখছেন, এই যে ইনসার্ট থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে এটারে আমরা সেটিং করে দিব। ওকে, বসে গেছে, দেখছেন, আপনারা আছেন না গেছেন? 100% বসছে, কোনো টানাটানি করছি, কোনো স্ট্রেস করছি? এই ক্লাসটার জন্যই মানুষ আসলে পেড কোর্সটা করে। এখন যদি আমি এখানে কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দেওয়ার পরে আমি যদি এখান থেকে কি করি, এখান থেকে আমি এই লেআউট থেকে যদি আমি এখান থেকে এই উইন্ডো সিলেক্ট করে এখান থেকে এটা নেই, নেওয়ার পরে এই যে আমরা একেবারে একুরেট জিনিস দেখতে পাবো। দেখতেছেন, বুঝছেন ব্যাপারটা? এই যে বাহিরের এইটা হলো আমাদের কি মার্জিন, আর আমাদের এই যে পেপার সাইজটা। আচ্ছা, এই পেজ সেটআপকে আপনারা সবাই বুঝছেন? এইটাই এলো যাই এই অটোক্যাডের মেইন ক্লাসটা, একেবারে মেইন ক্লাসটা আজকের। এছাড়া বাকি কাজ ইচ্ছে করলে আপনি পারবেন। তারপর আরও একটা মেইন ক্লাস আছে মনে হয় একটু আগে শুরু করছেন, আমি প্রথম দিকে একটু দেখতে পাই। আচ্ছা, এটা দেখবেন। আর হলো এখন থেকে ক্লাসটা 9টা হবে, কারণ আমি অন্য সাইডে আসছি, তো
তো এখানে আমাদের আবার ডিউটি অনেক আগে যেখানে জব করতাম ওখানে আমরা 10টায় গেলেও সমস্যা ছিল না, আর এখানে আমাদের 8টায় থাকতে হবে প্রজেক্টে। এই জন্য আসলে এখন থেকে 8:30 বা 9টায় আমি জানাই দিব, বেশিরভাগই 9টায় হবে। আর আমার ভার্সিটির যেদিন ক্লাস হবে ওই দিন হবে না, তাহলে আপনাদের সপ্তাহে টাইমটা এলোমেলো হইতে পারে, ঠিক আছে? আমি জানাই দিব যে আজকে ক্লাস হবে, আজকে হবে না, আপনারা একটু অ্যালার্ট থাকবেন গ্রুপে। আর আপনারা শফিকুল ভাই, আপনারা আমি চেষ্টা করতেছি, আসলে হইতেছে না গ্রুপে, আমি আপনারা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাইলে আমরা এইটা এখন আমরা A1 পাইলাম, ঠিক আছে? ওকে, A1 আমরা পাইলাম। এখন আমাদের বাকি আর কি লাগবো, আমরা কয়টা পেপার সাইজ চেক দিব, A1 আর A3টাও আমি দেখাই, বাকি যা লাগে আপনারা করে নেবেন। এখন আমি A3 কীভাবে করব, এখন আমি এখান থেকে ওইটার ধার নিই, এটার আমরা ধার নিয়ে আমরা এখান থেকে আমাদের মেইন পয়েন্টে বসাই নিই। ওকে, বসানোর পরে এটার আমি কি করব, এখন আমি A3 পেপার সাইজটা কীভাবে জানবো, কন্ট্রোল P দেব, P দেওয়ার পরে এখান থেকে আমি A3 পেপার সাইজটা জানবো। এটা আমরা গুগল থেকেও কিন্তু ইচ্ছে হলে জানতে পারি, আমরা এখান থেকে এটা থেকেই আমরা জানতে পারি। A3 কোথায় আমাদের, এই যে A3 আমরা এদিকে কত 420 আর এদিকে কত 297, মানে এক্স এক্সিস 420, ওই এক্সিস 297। তা আমরা স্কেল করব কীভাবে, এসসি ইন্টার দিব, এসসি ইন্টার দেওয়ার পরে আমরা বলতেছে তুমি একটা বেস পয়েন্ট সিলেক্ট করো, আমি এখানে বেস পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটা অপশন আসছে, দুইটা অপশন আসছে, একটা হলো কপি আর একটা হলো রেফারেন্স। ও বলতেছে তুমি কি কপি চাও না রেফারেন্স চাও, আমি রেফারেন্স চাই। ওকে, রেফারেন্স চাওয়ার পর ও বলতেছে স্কেল স্পেসিফাই রেফারেন্স লেন্থ, তোমার রেফারেন্স লেন্থ কত। তা আমি এখান থেকে এটা ধরবো, ধরার পরে এই লেন্থটা আমাদের কত বলেন তো একজনে, A3-তে কত, এখানে 400 কত বললেন, 420, কত 420 ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এইটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। কীভাবে, এই যে এখান থেকে আমি DLI ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে এই যে এখান থেকে এটা কত আছে আমার, কত 420 দেখছেন, আর এদিকে কত আছে আমার, এদিক কত আছে 296.99। তো এটার আমরা 297 করে দেব। সেটা কীরকম, আমরা এটার এক্সপ্লোড করে দিলাম। ওকে, এক্সপ্লোড করার পরে আমরা এখান থেকে এক্সেল ইন্টার এইচ ইন্টার নেব, নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে অফসেট দেব কত 297 আর এখন থেকে আপনারা এই বাস গাড়ির শব্দ শুনবেন না, আমি অন্য প্রজেক্টে আসছি তো এখানে শব্দ কম, এই জন্য আরও ভালো হয়েছে, কারণ এতদিন আমি খুব একটা অশান্তিতে ছিলাম, মানে কোনো কাজ করতে পারতাম না। ওকে, এখন আমার এই আগের ইউটিউব চ্যানেলেই ভিডিও আপলোড হবে। ওকে, এই যে এখন আমার কিন্তু এটা 297 আছে। DLI ইন্টার দিয়ে এখান থেকে ডাইমেনশনটা যদি আমি নেই, এই যে কত আছে আমার, এই 297। আর এদিকে কত, এদিকে তো আমরা দেখলাম কত 420। তাইলে আমাদের পেপার সাইজ হয়ে গেছে না অটোমেটিক, বুঝছেন? ওকে, তা আমরা একটা দিয়েই কিন্তু এভাবে আপনারা বাকি দুইটা যত লাগে আপনারা পেজ সেট আপ করে আগামী ক্লাসে আমার যে কোনো সাইডে পেপার সাইজ A1 আর হলো A2 এই দুইটা আপনারা করবেন। ওকে, তা আমি এখান থেকে এটার কি করতে পারি, PL ইন্টার দিয়ে আমি 0,0,0,0 যাব, 0,0। ওকে, যাওয়ার পরে এটাকে আমি এখানে নিব আর এটাকে ধরবো, ধরে এটাকে আমরা কি করব, এখান থেকে এখানে বসাবো। ওকে, এটার আমরা এখন ডিলিট দেব। আমি কিবোর্ড থেকে আবার B ইন্টার দিব, B ইন্টার দিয়ে এটা আমরা কোন পেপার সাইজ করতেছি, A3, রাইট? A3 দেব, বেস পয়েন্ট পিক পয়েন্ট, এটা আমি পিক পয়েন্ট করবো, এখান থেকে সিলেক্ট অবজেক্ট করব। ওকে, ওকে দিব, এখান থেকে ওকে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আবার এখানে আসি, এখানে এসে এই প্লাস বাটনে ক্লিক করলে একটা লেআউট বাড়ে, প্লাস দিলে বাড়ে। এখান থেকে এটা আমরা কি করতেছি, A3 কি করতেছি, A3। ওকে, ওকে দিব, দেওয়ার পর এটা রাইট ক্লিক করে এখান থেকে আমি দেব কি বলে রিনেম তো আমি করছি না, এখান থেকে যাব কি হইলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আসবো পেজ সেটআপ ম্যানেজার। ওকে, হ্যালো বলতেছ তুমি কি এখান থেকে নিউ নেবা, না আমি নিউ নিব না, আমি এটারই মডিফাই করব। এখান থেকে প্রথমে আমাদের কি করতে হবে, ওই আগের নিয়ম PDF করব, এখান থেকে প্রপার্টিজ যাব,
কাস্টম পেপার সাইজ অ্যাড করব, এখান থেকে ইউজ এক্সিস্টিংয়ে যাব, এখান থেকে আমার এটা কি ঠিক আছে? এটা তো আমার ঠিক নেই, ঠিক আছে না, এটা আমার মিলিমিটার হবে, আর এটা কত হবে? উইথ কত হবে? 420 না, 420, আরে হাইট কত হবে? জি 297। ওকে, এখান থেকে বলতেছ তুমি কি মার্জিন দিবা? না, আমি মার্জিন আগেই দিয়ে রাখছি, এগুলো আমাদের কোনো দরকার নেই। ওকে, আপনারা এই কোর্সটা আপনাদের অফারে আমি শিখেছি, কারণ এই কোর্সটা আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ যদি শেষ করেন, আল্লাহর নাম লই আপনারা মানে মনে করবেন অন্তত। এখানে A3 দিয়ে দিলাম, আমরা যেহেতু A3 করি, বা ব্যাস A3 দিলাম যেহেতু আমরা A3 করতেছি। ওকে, এখান থেকে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর একটা আমি জাস্ট ফিনিশ দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে ওই পেপার সাইজটা নিয়ে নেব, কোনটা যেটা আমরা তৈরি করছি, এই যে A3 দিলাম, সরি এটা না, A3 দিলাম। A3 দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওকে দিলাম, ওকে দেওয়ার পর এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। ওকে, চেঞ্জ হয়ে যাওয়ার পর এটাকে আমি এখন ডিলিট দেব। ডিলিট দেওয়ার পর ওই আগের মতো আমি ওইটারে নিয়ে আসবো, কোনটা নিব আমরা? A3, রাইট? A3 নিয়ে আসার পর এখান থেকে আমরা এটারে বসাই দেব। টানাটানি করছি কোনো? হ্যালো, না গুড। এই তো আপনারা এই রকম, দেখা যাচ্ছে না, আপনার নেট প্রবলেম। ওকে, তো এইরকম আমি এখান থেকে যদি এখন আমি কন্ট্রোল পি দেই, কি পি দেওয়ার পর এখান থেকে যদি এটা আপনি দেন, এখান থেকে যদি আপনি কি করবেন যেটা সেটাই আমরা রাখবো। ওকে, এখান থেকে আমরা এটা যদি উইন্ডোজ সিলেক্ট করি, সিলেক্ট করা এই যে পেজ সেট আপ শুনছেন এতদিন, যারা পারতেন, যারা না পারতেন তারা খালি কইতেন যে আসলে এটা কেমন, তারা কি পারবেন না এখন ইনশাল্লাহ? পারবেন? এইভাবে A4, A3, A1 এবং A2 এই 4টে কইরে আপনারা গ্রুপে এরকম এক একটার স্ক্রিনশট নিয়ে এটা লিখবেন A4, A3। আমি আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট চাই। আর শফিকুল ভাই, আপনি অ্যাসাইনমেন্ট জমা দেন না কেন গ্রুপে? আমার তো গ্রুপে অ্যাড হতে পারি না। আচ্ছা, আমি আমার গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন, আমি এখনই দিচ্ছি। ওকে, এই যে গ্রুপের নাম হয়েছে BSM CAD একাডেমি। এখানে যারা পেড কোর্স করে মূলত তারাই পোস্ট করে, এখানে শত শত পোস্ট করা আছে। কই গেল? এই যে আপনাদের মতো কাজ শিখে এই যে শত শত পোস্ট করছে, এই যে দেখেন, এই যে ঠিক আছে, এই যে এই গ্রুপে আপনারা স্ক্রিনশট নিয়ে যে কাজ করবেন এই রকম, এই যে এটা মানে আমি করে, এই যে দেখছেন এখানে যারা কাজ শিখে তারা পোস্ট করে যে আমি এই ব্যাচের নাম লেখে ক্লাসে এত কি শিখলেন, এই যে দেখছেন, যত দিব ততই আসবে। এই যে তা আপনাদেরও এরকম পোস্ট করতে হবে। তা আমি লিঙ্কটা এখনই আপনাদের দিয়ে দিচ্ছি, যারা কানেক্ট হন নাই তারা অবশ্যই হয়ে এখানে পোস্ট করা তো আর শিখান লাগবে না, কারণ এখন তো পোস্ট করতে সবাই পারে, ঠিক না? এই যে আপনারা দিয়ে দিছি, এই যে দিয়ে দিচ্ছি, আর এখানে এই যে ব্যাচ 6-এও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস, গত ক্লাসে বলছিলেন ইউনিট সেটআপের সময় বলছিলেন যে অফসেট নিয়ে কাজ করব, ওই অফসেট ওই জিনিসটা বুঝতে পারিনি। এই তো অফসেট নিয়ে, এই যে আমি অফসেট দিলাম, আমার এখানে ফ্যাকশন আসার পর আমি কত 297 অফসেট দিলাম না, এখানে কত ছিল 296 পয়েন্ট। পরে আমি এখান থেকে এই যে এক্সেল ইন্টার ইন্টার নিলাম একটা রেফারেন্স লাইন, পরে আমি এখান থেকে অফসেট দিলাম 297 বা যেটা, বুঝতেছেন? এইটা দিয়ে কাজ করবেন, তাইলে আমরা ফ্যাকশন পাইছি দেখে আমরা এখন পরে আমরা একুরেট মাপ নিয়ে স্টোরেজ করে দিলাম, এখন আর আমাদের কাজটায় কোনো ভুল নাই।
ও আচ্ছা, আর কে যেন কি সমস্যা বললেন আপনি, কি হয়েছে আপনার? কন্ট্রোল পি দিলে কি আসে না? এই কন্ট্রোল পি দিলাম ভাই এই যে দেন কি হয়েছে এখানে? এখানে আপনি পিডিএফ সিলেক্ট করবেন, এই যে পিডিএফ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরেই তো আপনার আসবে। তারপর এখানে আসবেন, এখানে আসার পর তো ওই যেরকম বললাম ওই রকম করলে আসবে। এই যে এখানে পিডিএফ সিলেক্ট করার পর এখানে পেপার সাইজ যে কোনো পেপার সিলেক্ট করে এখান থেকে আপনি উইন্ডো সিলেক্ট করলেই আসবে। ঠিক আছে? ভাই উইন্ডো সিলেক্ট করার পরে ওকে দিচ্ছি, যে এখান থেকে আপনার ডান দিকে যে নিচে ওকে আছে না, উইন্ডো সিলেক্ট করছেন, এই যে আমি কি উইন্ডো সিলেক্ট করতে চান? মনে করেন আমি এখানে আসি, হ্যাঁ এই যে এটা করছেন, এখানে আসি, জি জি এখানে বল। এখানে এই যে কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল পি দেওয়ার পর এখানে আসলাম, হ্যাঁ আসার পর এখান থেকে আমি আচ্ছা। এখান থেকে আমি পিডিএফ নিলাম, নেওয়ার পর এখান থেকে উইন্ডো সিলেক্ট করেন, এই যে উইন্ডো সিলেক্ট করলাম। ও এটা আমি মডেলে আসি, মডেলে থাকলে কিন্তু হবে না, আপনার এখানে আসতে হবে, এখানে আইসা এখানে লেআউটে হ্যাঁ লেআউটে আসতে হবে। কন্ট্রোল পি দেবেন, এখান থেকে এটা নেবেন, তারপর এখান থেকে উইন্ডো সিলেক্ট করেন। কি হলো এরকম করে এখান থেকে অথবা টেকনিক্যাল প্রবলেম করতেছে, এতক্ষণ হ্যাং হয়ে গেছে না, এটা নিলাম। ও এখান থেকে উইন্ডো না, এই যে সরি, উইন্ডো তো আমরা আগে নিয়েই রাখছি। ওকে, নেওয়ার পরে এই যে এখান থেকে এই যে আসছে, কি হয়েছে তো? এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে। আর আপনি এখান থেকে মডেল থেকে যদি নেন তাইলে ওরকম হবে না, মডেল থেকে নিলে এখান থেকে কন্ট্রোল পি দেবেন, কন্ট্রোল পি দেওয়ার পর এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, মডেল থেকে হবে এইরকম। বুঝছেন ব্যাপারটা? মডেল থেকে একুরেট পাবেন না আপনি, একুরেট পাবেন আপনি লেআউট থেকে। আচ্ছা বুঝছেন আপনারা? এই আপনাদের পেজ সেট আপ পর্ব গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।